নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব নেট সেট এডুকেশন প্রিপারেশনের নেটের সিলেবাস থেকে, নেট এবং সেটের সিলেবাস থেকে ইউনিট 8-এর অ্যাপ্রোচেস টু ই লার্নিংয়ের ব্লেন্ডেড লার্নিং, সিঙ্ক্রোনাস লার্নিং এবং অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং এই তিনটি টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনার শেষে কয়েকটি প্রশ্ন উত্তর আমরা সলভ করব নেট সেটের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে। তোমরা যারা ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের এডুকেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চ্যানেলে যদি প্রথমবার আসো, নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ নেট সেট এডুকেশনের রিলেটেড এবং এডুকেশন সাবজেক্টটির রিলেটেড অনেক ভিডিও আমি দিয়ে থাকি, অনেক টপিক আলোচনা করে থাকি, যেগুলো তোমাদের এক্সাম প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। এছাড়া আমার চ্যানেলে প্লেলিস্টে অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের নেট সেটের এডুকেশনের প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে, সেগুলো অবশ্যই দেখে নিও। ইউজিসি নেট সেট এডুকেশনের সিলেবাসের ই লার্নিং কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। ই লার্নিং থেকে প্রায় প্রত্যেক বছরই একটি বা দুটি করে প্রশ্ন কিন্তু এসেছে, সেটা ওয়েস্ট বেঙ্গল সেটে হোক বা ইউজিসি নেটে হোক। প্রত্যেক বছরই আমরা দেখেছি যে ই লার্নিংয়ের যে জায়গাটা আছে, সেই ই লার্নিং থেকে ই লার্নিংয়ের মধ্যে বিভিন্ন টপিক আছে, সেই টপিকের মধ্যে থেকে কিন্তু আমরা বারবার প্রায় প্রত্যেক বছরই কোয়েশ্চেন আসতে দেখেছি। তাই ই লার্নিং কিন্তু সিলেবাসের একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। প্রথমে আমরা জানব যে ই লার্নিং কী। ই লার্নিং বলতে আমরা কম বেশি সকলেই জানি যে ই লার্নিং বলতে ইলেকট্রনিক্স প্রযুক্তি নির্ভর লার্নিংকে বোঝানো হয়। ইট স্ট্যান্ডস ফর দ্য টাইপ অফ লার্নিং ক্যারিড আউট, ফেসিলিটেড অর সাপোর্টেড বাই সাম অর দ্য other electronic gadgets, media or resources. It is facilitated by the use of any electronic media, microphone and listening device or audio and video tape. যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটগুলো আছে, মিডিয়া এবং ইলেকট্রনিক যে সমস্ত রিসোর্সগুলো আছে, তার মাধ্যমে লার্নিংকে চালনা করাই কিন্তু ই লার্নিং। আমাদের ই লার্নিং সম্পর্কে আমাদের একটা ছোট ভুল ধারণা থাকে যে ই লার্নিং মানেই কিন্তু শুধু ইন্টারনেটের মাধ্যমে আমরা যে লার্নিং গ্রহণ করি সেটা, তা কিন্তু নয়। রেডিও থেকে শুরু করে মোবাইল অ্যাপে আমরা যে সমস্ত লার্নিংগুলো পাচ্ছি, যে সমস্ত লার্নিং প্ল্যাটফর্মগুলো পাচ্ছি, সমস্তটাই কিন্তু ই লার্নিংয়ের অন্তর্ভুক্ত। ই লার্নিং বলতে এখানে ইলেকট্রনিক্স প্রযুক্তি নির্ভর লার্নিংকে বোঝানো হচ্ছে। ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর, সেটা টিভি হতে পারে, রেডিও হতে পারে বা ডিভিডি হতে পারে, যে কোনো ইলেকট্রনিক্স প্রযুক্তি নির্ভর। এবং বর্তমানে আমরা কম্পিউটার, মোবাইল, অনলাইনে বিভিন্ন সফটওয়্যার এই সমস্ত ব্যবহার করেও আমরা ই লার্নিংয়ের সুবিধা পাচ্ছি। সেটা যে কোনো ইলেকট্রনিক্স মিডিয়া, মাইক্রোফোন, লিসেনিং ডিভাইস এবং অডিও ভিডিও টেপ, যে কোনো কিছুই হতে পারে যেটার মাধ্যমে আমরা ই লার্নিং গ্রহণ করি। ই লার্নিং বর্তমানে বহুলভাবে প্রচলিত। আমরা সকলেই জানি যে ই লার্নিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন কোর্সের ভিডিও, বিভিন্ন লেকচারের ভিডিও, বিভিন্ন কোর্স ওয়ার্ক, সেগুলো আমরা ঘরে বসেই পেয়ে যেতে পারি। এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা ঘরে বসে যে কোনো ইউনিভার্সিটির ডিগ্রিও অর্জন করতে পারি। বর্তমানে সেটাও কিন্তু বহুলভাবে প্রচলিত। তারপর কি বলা হচ্ছে, নুমা কৃষ্ণন in his finding on the history of e-learning mentioned 4 distinct stages in the evolution of the concept of e-learning, namely multimedia era 1984 to 1993, wave infancy 1994 to 1999, next generation wave 2000 to 2005 and mobile learning. এখানে এই বিষয়টি আমি কেন দিয়েছি, কারণ এখান থেকে প্রিভিয়াস ইয়ারে একটি কোয়েশ্চেন এসেছিল। সেটা কি? সেটা হচ্ছে ইভলিউশন
স্টেজেস ইন দ্য ইভ্যালুয়েশন অফ কনসেপ্ট অফ ই লার্নিং। অর্থাৎ ই লার্নিংয়ে যে ইভ্যালুয়েশন আছে সেটা উল্টোপাল্টাভাবে দেওয়া ছিল, সেটাকে ক্রমানুসারে সাজাতে বলা হয়েছিল। এটা নেটে এসেছিল, ইউজিসি নেটের কোয়েশ্চেনে এসেছিল প্রিভিয়াস ইয়ারে, সালটা আমার মনে নেই, তবে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন অ্যানালিসিস করার সময় এই কোয়েশ্চেনটি আমি পেয়েছিলাম। সেখানে ক্রমানুসারে স্টেজটা, ইভ্যালুয়েশনের স্টেজটা বলতে বলা হয়েছিল, ই লার্নিংয়ের ইভ্যালুয়েশনের স্টেজটা বলতে বলা হয়েছিল। তাহলে ই লার্নিংয়ের ইভ্যালুয়েশনের স্টেজ যদি বলা হয় তাহলে প্রথমে কি মাল্টিমিডিয়া, ওয়েব ইনফ্যান্সি, নেক্সট জেনারেশন, তারপর মোবাইল লার্নিং। মাল্টিমিডিয়া, ওয়েব ইনফ্যান্সি, নেক্সট জেনারেশন, মোবাইল লার্নিং। এই জায়গাটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনে এসেছিল, তোমরা একটু খেয়াল রাখবে। এবং যখন তোমরা বই পড়বে অবশ্যই কিন্তু কিছু ছোট ছোট জায়গা আছে যেখান থেকে কোয়েশ্চেন এসে থাকে, সেই জায়গাগুলো একটু ভালো করে তোমাদের ক্যাচ করতে হবে এবং সেখানটা মনে রাখতে হবে। এবারে আমরা জানবো ব্লেন্ডেড লার্নিং কী। অ্যাপ্রোচেস টু ই লার্নিং, অর্থাৎ ই লার্নিং বিভিন্ন রকমের হয়ে থাকে, সেখানে ব্লেন্ডেড লার্নিং আছে, মোবাইল লার্নিং আছে, অনলাইন লার্নিং আছে, অফলাইন লার্নিং, সিঙ্ক্রোনাস লার্নিং এবং অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং। আজকের ভিডিওতে আমরা ব্লেন্ডেড লার্নিং, সিঙ্ক্রোনাস লার্নিং এবং অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং সম্পর্কে আলোচনা করব। মোবাইল লার্নিং, অনলাইন লার্নিং এবং অফলাইন লার্নিং সম্পর্কে সকলেরই মোটামুটি আইডিয়া আছে। ব্লেন্ডেড লার্নিং কি? In this approach, a combination of traditional and ICT enhanced e-learning practice is used. The program and activities are designed as to present both the traditional classroom teaching practices and e-learning based instruction. Blended learning কি? যখন একটা ক্লাসরুমে শিক্ষক এবং শিক্ষার্থী আছেন, তারা দুটো মাধ্যমই ব্যবহার করছেন। সেই দুটো মাধ্যম কি? একটা হচ্ছে ট্র্যাডিশনাল লার্নিং আর একটা হচ্ছে আইসিটি বেসড, অর্থাৎ সেটা মোবাইল লার্নিং হতে পারে, অনলাইন লার্নিং হতে পারে, সিঙ্ক্রোনাস লার্নিং হতে পারে, বা যে কোনো ভিডিও কনফারেন্সিং হতে পারে, ইন্টারনেট ব্যবহার করে লার্নিং হতে পারে। যেমন ধরো একটা ট্র্যাডিশনাল ক্লাসরুমে শিক্ষক মহাশয় প্রজেক্টরের মাধ্যমে কিছু দেখাচ্ছেন, বা প্রজেক্টর বা তিনি স্ক্রিনে তার ইন্টারনেট ব্যবহার করে গুগল থেকে সার্চ করে কোনো বিষয় তোমাদের স্টুডেন্টদের শেখাচ্ছেন। তো তিনি কি করছেন? ট্র্যাডিশনাল ক্লাসরুমে বসে আছেন, ট্র্যাডিশনালভাবে শিক্ষক শিক্ষার্থী মুখোমুখি। ট্র্যাডিশনাল ক্লাসরুম বলতে আমরা কি বুঝি? ট্র্যাডিশনাল ক্লাসরুম হচ্ছে গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থী মুখোমুখি বসে থাকে, শিক্ষক শিক্ষার্থী একই জায়গায় একই সময়ে মুখোমুখি বসে শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণ করেন, অর্থাৎ টিচিং লার্নিং কমপ্লিট হয়, সেটাকে ট্র্যাডিশনাল লার্নিং বলে। সেই ট্র্যাডিশনাল লার্নিংয়েও কিন্তু আইসিটিকে ব্যবহার করা হচ্ছে, ই লার্নিংকে ব্যবহার করা হচ্ছে। এবং ই লার্নিংয়ে সেটা যে কোনো ইন্টারনেট বেসড হতে পারে, প্রজেক্টর ব্যবহার করে হতে পারে, বা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হতে পারে, কিন্তু সেখানে ট্র্যাডিশনাল ক্লাসরুমও থাকবে। ঠিক আছে, বোঝা গেল? আর এই সমস্ত যে ব্লেন্ডেড লার্নিংয়ের যে প্রোগ্রামগুলো আছে, প্রোগ্রাম আর অ্যাক্টিভিটিসগুলো আছে, সেগুলো এমনভাবেই ডিজাইন করা হয় যাতে সেটা ট্র্যাডিশনাল ক্লাসরুমে এবং ই লার্নিং দুটোর ক্ষেত্রেই কিন্তু কাজে লাগে। তাহলে বোঝা গেল ব্লেন্ডেড লার্নিং কি। এবার আমরা দেখি সিঙ্ক্রোনাস লার্নিং কি। সিঙ্ক্রোনাস লার্নিং কি? ইট রিসেম্বল ট্র্যাডিশনাল ক্লাসরুম টিচিং মেথড despite the participant being located remotely. It requires a timetable to be organized, web conferencing, video conferencing, educational television, instructional television. সিঙ্ক্রোনাস লার্নিং কি? এটা ট্র্যাডিশনাল ক্লাসরুমের মতো কিন্তু কোনো রিয়েল টাইমে কোনো ক্লাসরুমের প্রয়োজন হয় না। এখানে রিয়েল টাইমে শিক্ষক শিক্ষার্থী উপস্থিত থাকেন, টাইম টেবিল অর্গানাইজড থাকে, বাট এখানে কিন্তু ট্র্যাডিশনাল ক্লাসরুমের মতো শিক্ষক শিক্ষার্থী মুখোমুখি বসে নাও থাকতে পারেন। শিক্ষক এক জায়গায়, শিক্ষার্থী এক জায়গায় বসে এই ক্লাসটা কিন্তু
করতে পারেন বা টিচিং লার্নিং কমপ্লিট করতে পারেন, এবং সেটা ওয়েব কনফারেন্সিংয়ের মাধ্যমে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, এডুকেশনাল টেলিভিশনের মাধ্যমে, ইনস্ট্রাকশনাল টেলিভিশনের মাধ্যমে কিন্তু এই টিচিং লার্নিংটা হয়ে থাকে। সিনক্রোনাস লার্নিং তাহলে কি? যখন শিক্ষক শিক্ষার্থী একই সময়ে অর্থাৎ রিয়েল টাইমে একই সময়ে টিচিং লার্নিং কমপ্লিট করছেন, কিন্তু তারা মুখোমুখি যে বসে আছেন সেটা নয়, তারা বিভিন্ন জায়গায় বসে থাকতে পারেন। সেটা কিভাবে হয়? ওয়েব কনফারেন্সিংয়ের মাধ্যমে, ইন্টারনেটকে ব্যবহার করে ওয়েব কনফারেন্সিংয়ের মাধ্যমে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, এডুকেশনাল টেলিভিশন এবং ইনস্ট্রাকশনাল টেলিভিশনের মাধ্যমে, কিন্তু সেটা রিয়েল টাইম হবে, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী একই সময়ে সেখানে উপস্থিত থাকবেন। Example of synchronous technology are direct broadcast satellite, internet, radio, live streaming, telephone and web-based VoIP. সিনক্রোনাস লার্নিংয়ের এক্সাম্পল কি? যখন কোনো ব্রডকাস্ট হচ্ছে একই সময়ে, যখন শিক্ষক শিক্ষার্থী কোনো ব্রডকাস্টের মাধ্যমে টিচিং লার্নিং কমপ্লিট করছে বা ইন্টারনেটের মাধ্যমে কোনো গুগল মিটের মাধ্যমে ক্লাস নিচ্ছেন টিচার স্টুডেন্ট, বা লাইভ স্ট্রিমিং চলছে বা টেলিফোনের মাধ্যমে কনভারসেশন হচ্ছে। Online meeting software such as Adobe Content has helped to facilitate meeting in distance learning course. Distance learning কোর্সে কিন্তু এই সিনক্রোনাস লার্নিংকে খুব ব্যবহার করা হয়। সিনক্রোনাস লার্নিংয়ের যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেগুলো খুবই ব্যবহার করা হয়, কারণ সেখানে রিয়েল টাইমে শিক্ষক এবং শিক্ষার্থী অন্য জায়গায় থেকেও তারা টিচিং লার্নিং কমপ্লিট করেন। এবার আমরা জানবো যে অ্যাসিনক্রোনাস লার্নিং কি। In asynchronous learning, participants access course materials flexibly on their own schedule. Students are not required to be together at the same time. Asynchronous learning কি? এই asynchronous learning এ স্টুডেন্টসরা কি করে? নিজেদের ইচ্ছা মতো, নিজেদের ওন স্কেডিউল অনুযায়ী কিন্তু কোর্স মেটেরিয়ালকে তারা গ্রহণ করে, নিজেদের সময় মতো কোর্স মেটেরিয়ালকে গ্রহণ করেন, এবং এখানে টিচার স্টুডেন্টকে একই সময়ে একই জায়গায় কিন্তু উপস্থিত থাকার কোনো প্রয়োজন হয় না। যেমন আমরা ইউটিউবের মাধ্যমে যখন কোনো লার্নিং করছি, কোনো কিছু শিখছি ইউটিউবের মাধ্যমে, তখন কি ইউটিউবের ভিডিওটা অলরেডি দেওয়া আছে, আমরা নিজেদের সময় মতো সেটা থেকে আমাদের শিক্ষা লার্নিং করছি। তো এই ধরনের জিনিসগুলোকে asynchronous learning বলা হয়। Mail correspondence, which is the oldest form of distance education, is an asynchronous delivery technology, as are message board forum, email, video and audio recording, print material, voicemail and fax. তাহলে মেসেজ ব্রড ফোরাম, ইমেল, ভিডিও, অডিও রেকর্ডিং, প্রিন্ট মেটেরিয়াল, ভয়েসমেল অ্যান্ড ফ্যাক্স, এগুলোতে কি হয়? এগুলো যখন কেউ ইমেল পাঠাচ্ছে সেই ইমেলটা আমরা সময় মতো খুলে দেখছি, যখন কেউ ভিডিও পাঠাচ্ছে বা অডিও ক্লিপ পাঠাচ্ছে সেটাও আমরা নিজেদের সময় মতো দেখছি। প্রিন্ট মেটেরিয়ালও তাই এবং ভয়েসমেলও তাই। সেটাতে আমাদের কি, আমরা নিজেরা ঠিক করছি যে আমরা কখন সেটা গ্রহণ করব, সেটা আমাদের ইচ্ছা মতো ওন স্কেডিউল অনুযায়ী হচ্ছে, বা এখানে শিক্ষক শিক্ষার্থীকে একই সময়ে উপস্থিত থাকার কোনো প্রয়োজন হচ্ছে না। এই ধরনের লার্নিংকে বলা হয় অ্যাসিনক্রোনাস লার্নিং। তাহলে বোঝা গেল সিনক্রোনাস লার্নিং, ব্লেন্ডেড লার্নিং এবং অ্যাসিনক্রোনাস লার্নিং কি। এবারে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার দেখব যেগুলো প্রিভিয়াস ইয়ারে নেট সেটে এসেছিল। এখানে যে কোয়েশ্চেনটি দেখছো, এই কোয়েশ্চেনটি ওয়েস্ট বেঙ্গল সেটে 2022-এ এসেছিল। 2022-এ ওয়েস্ট বেঙ্গল সেটে এই প্রশ্নটি এসেছিল, হোয়েন দ্য লার্নার অ্যান্ড ফেসিলিটেটর are connected together in real time situation, it is an example of which of the given below. কি বলা হচ্ছে? লার্নার এবং ফেসিলিটেটর অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী কানেক্টেড থাকেন কিভাবে? রিয়েল টাইম সিচুয়েশনে, একই সময়ে তারা কানেক্টেড থাকেন। এখানে কিন্তু মুখোমুখি বসে থাকার কথা বলা হয়নি, কি বলেছেন? রিয়েল টাইমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেন। এই ধরনের শিক্ষাকে কি বলা হয়? কিসের এক্সাম্পল এটা?
ব্লেন্ডেড, অপশান এতে আছে ব্লেন্ডেড লার্নিং, অপশান বিতে আছে অ্যাসিঙ্কোনাস লার্নিং, অপশান সিতে আছে মোবাইল লার্নিং, অপশান ডিতে আছে সিঙ্ক্রোনাস লার্নিং। আমরা বুঝতে পারছি যে এর অ্যান্সার কি হবে। কি পড়েছিলাম আমরা, যে লার্নার এবং ফেসিলিটেটর অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী মুখোমুখি না বসেও যখন দূরে থেকেও রিয়েল টাইম সিচুয়েশনে টিচিং লার্নিং করেন তখন সেটাকে বলা হয় সিঙ্ক্রোনাস লার্নিং। সিঙ্ক্রোনাস লার্নিং এটা কিন্তু ব্লেন্ডেড লার্নিং নয়, কারণ ব্লেন্ডেড লার্নিংয়ে আমরা কি জানলাম যে ট্র্যাডিশনাল এবং আইসিটি দুটোই থাকবে, ট্র্যাডিশনাল লার্নিংও থাকবে এবং মোবাইল লার্নিং বা অনলাইন লার্নিংও ব্যবহার করা হবে। মোবাইল লার্নিং তো নয়, এটা অ্যাসিঙ্ক্রোনাস লার্নিংও না। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট যে প্রশ্নটি আছে এই প্রশ্নটিও 2022-এর সেটে এসেছিল, 2022-এর সেটে এসেছিল। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে 2022-এর সেটে এই টপিকটা থেকে, এই ই লার্নিং থেকে কিন্তু দুটো প্রশ্ন এসেছিল। দুটো প্রশ্ন কিন্তু ই লার্নিংয়ের এই জায়গাটা থেকে, আমি বললাম যে এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার কোয়েশ্চেন আসতে আমরা দেখেছি। তো এখান থেকে দুটো প্রশ্নই কিন্তু এসেছে। লিস্ট 1 দেওয়া হয়েছে, লিস্ট 2 দেওয়া হয়েছে, কারেক্ট পেয়ারে আমাদের মেলাতে হবে। আছে সোয়াম, সিঙ্ক্রোনাস লার্নিং, ব্লেন্ডেড লার্নিং, অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং, একেবারে সহজ প্রশ্ন। লিস্ট 2-এ দেওয়া আছে গুগল মিট, অনলাইন অ্যান্ড ফেস টু ফেস লার্নিং, ইমেল, মোক। আমরা সকলেই বুঝতে পারছি কি অ্যান্সার হবে। সোয়াম কি, আমরা সোয়াম জানি যে এটা একটা হচ্ছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন কোর্স গ্রহণ করতে পারে অনলাইনের মাধ্যমে, মোবাইল লার্নিংয়ের মাধ্যমে বিভিন্ন কোর্স তারা নিতে পারে। এবং সেখানে একটা কোর্স কি আছে পরিচালনা করে মোক, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স এখানে আছে। তাই সোয়ামের সঙ্গে আমরা চলে যাচ্ছে অপশান 4, সোয়ামের সঙ্গে, অর্থাৎ এ এর সাথে চলে যাচ্ছে 4, এর সাথে 4 এক জায়গাতেই আছে অপশান বিতে। সিঙ্ক্রোনাস লার্নিং কোনটি? সিঙ্ক্রোনাস লার্নিং হচ্ছে গুগল মিটের মাধ্যমে যখন ক্লাস নেওয়া হচ্ছে, টিচার এবং স্টুডেন্ট একই সময়ে রিয়েল টাইমের সিচুয়েশনে তারা গুগল মিটের মাধ্যমে ক্লাস নিচ্ছে। ব্লেন্ডেড লার্নিং অনলাইন লার্নিং এবং ফেস টু ফেস লার্নিং একই সঙ্গে ঘটছে। অনলাইন লার্নিং এবং ফেস টু ফেস যে ট্র্যাডিশনাল লার্নিং শিক্ষক শিক্ষার্থী মুখোমুখি বসে হয়। এবং অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং ইমেল, যখন আমরা ইমেল কেউ পাঠাচ্ছে সেটা নিজেদের সময় মতো চেক করছি। অপশান বি সঠিক উত্তর। নেক্সট যে কোয়েশ্চেনটি আছে এই কোয়েশ্চেনটি এসেছিল 2021-এর নেটে, ইউজিসি নেটে, 2021-এ ইউজিসি নেট থেকে। প্রশ্নটি হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং অ্যাপ্রোচ ডাজ নট ইনক্লুড। অপশান এতে আছে কোলাবোরেশন, অপশান বিতে আছে কমিউনিকেশন, অপশান সিতে আছে ম্যাথমেটিক্স, অপশান ডিতে আছে কন্টেন্ট হোস্টিং। অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং আমরা জেনেছি যে অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং কি, যেখানে রিয়েল টাইম সিচুয়েশনে শিক্ষক শিক্ষার্থী উপস্থিত থাকেন না কিন্তু লার্নিং কমপ্লিট হয়। তো অ্যাসিঙ্ক্রোনাস লার্নিংয়ে কোলাবোরেশন হয়, অর্থাৎ সহযোগীভাবে শেখা যায়। কারণ যখন শিক্ষক কিছু ইমেল করছেন শিক্ষার্থীদের বা কোনো ভিডিও বা কোনো অডিও পাঠাচ্ছেন, সেটা শিক্ষার্থীদের অনেক শিক্ষার্থীকে একসঙ্গে পাঠাতে পারে, এক্ষেত্রে কোলাবোরেশন হচ্ছে। কমিউনিকেশন তো অবশ্যই হচ্ছে, যোগাযোগও হচ্ছে। কন্টেন্ট হোস্টিংও হচ্ছে, কারণ বিভিন্ন কন্টেন্ট বিষয়বস্তু শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছেন। কিন্তু ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত কিন্তু কখনোই অ্যাসিঙ্ক্রোনাস লার্নিংয়ের মাধ্যমে কমপ্লিট করা যায় না। অ্যাসিঙ্ক্রোনাস লার্নিংয়ে কিন্তু গণিত শেখার কোনো জায়গা থাকছে না, তাই নট বলা হয়েছে, ডাজ নট ইনক্লুড। এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর হচ্ছে, অপশান সি সঠিক উত্তর। পরে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি নেট 2023-এর প্রশ্ন, নেট 2023-এর প্রশ্ন। এখানে কি বলা হয়েছে, আইডেন্টিফাই দ্য সিচুয়েশন ইনভলভিং সিঙ্ক্রোনাস অ্যান্ড অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন। প্রথমে আছে টেকিং টু সামওয়ান ইন ইয়োর রুম, কাউকে নিজের রুমে নিয়ে যাওয়া। চেকিং ইমেল, ইমেল চেক করা। রিডিং অন অ্যান ইমেল, ইমেলকে পড়া। পার্টিসিপেটিং ইন ওয়েব কনফারেন্স, ওয়েব কনফারেন্সিংয়ে পার্টিসিপেট করা। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশন গিভেন বিলো। এখানে 4টি A B C D দেওয়া হয়েছে, এখানে কোনটা অ্যাসিঙ্ক্রোনাস কোনটা
সিঙ্কোনাস। সিঙ্কোনাস বলতে কী হচ্ছে, রিয়েল টাইম সিচুয়েশানে যেগুলো হয়। রিয়েল টাইম সিচুয়েশান এখানে কী আছে, টেকিং টু সামওয়ান ইন ইয়োর রুম, পার্টিসিপেটিং, ওয়েব কনফারেন্সিং, এ অর ডি, এ অর ডি। আর চেকিং ইমেল, রিডিং অ্যান ইমেল, এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং, রিয়েল টাইম সিচুয়েশনে হয় না, তাই অপশান এ সঠিক উত্তর। এখানে কিন্তু অপশান ডিকেও সঠিক বলা চলে, অপশান ডি এবং অপশান এ একই উত্তর। এখানে এই ধরনের কোনো প্রশ্ন পড়লে যে দুটো অপশানেই সঠিক উত্তর আসছে, সেখানে তোমরা যে দুটো অপশানেই কিন্তু মার্ক করবে না, এ করলেও তোমার সঠিক হবে, ডি করলেও সঠিক হবে। অর্থাৎ একেও তুমি যদি ভরা কমপ্লিট করো সেখানেও তুমি 2 মার্কস পাবে, এবং ডিকে কমপ্লিট করলেও সেখানেও তুমি 2 মার্কস কিন্তু পাচ্ছ। এখানে দুটোকেই আনসার হিসাবে কিন্তু পুট করবে না, ঠিক আছে? তাহলে বোঝা গেল অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং এবং অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং কি। প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন দেখলে কিন্তু আমরা এই জায়গাটা থেকে, অর্থাৎ মোবাইল লার্নিং থেকে, ই লার্নিং থেকে আরও অনেক প্রশ্ন কিন্তু পেতে পারি। এবং তোমাদেরকে বলি, সেট 2000 ওয়েস্ট বেঙ্গল সেটে প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ 2023-এ যে এক্সামটি হয়েছিল, সেখানেও কিন্তু এই দুটো টপিক থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। সিঙ্ক্রোনাস লার্নিং এবং অ্যাসিঙ্ক্রোনাস এই দুটো টপিক থেকে সেট 2023-এও প্রশ্ন এসেছিল। তোমরা কোয়েশ্চেন খুলে দেখবে 2023-এর কোয়েশ্চেনে, সেই কোয়েশ্চেনটি আমি দিইনি, সেখানেও কিন্তু প্রশ্ন এসেছিল। অর্থাৎ টপিক কিন্তু এমনভাবে আছে যে টপিকগুলোকে ঘুরিয়ে ফিরিয়েই কিন্তু দেওয়া হচ্ছে, একই কোয়েশ্চেন নয়, কিন্তু সেই টপিকটাকে আমরা দেখতে পাচ্ছি। এমন কিছু টপিক থাকে যে টপিকগুলোকে রিপিট করা হয়, কিছু কমন টপিক থাকে, তো সেগুলো তোমরা একটু খেয়াল রাখবে। এই জায়গাটা কিন্তু তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য ভীষণই হেল্পফুল। ভিডিওটা তোমাদের হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানেও জয়েন হবে, লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ফেসবুক পেজ আছে, সেখানেও তোমরা জয়েন হতে পারো। সমস্ত লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে।